পাঠিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মন দিয়ে শুনতে হবে যারাই বসছেন। আবার সূরা বাকারার ওটা তো গেল সূরা জুমার 2 নম্বর আয়াত। সূরা বাকারার প্রথম পারায় সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। মহান আল্লাহ এখানে জানিয়েছেন ওয়ামিনহুম উম্মিয়ুন, তাদের ভিতরে রয়েছে অনেক নিরক্ষর। এখানে তারা কারা? তারা ইহুদিরা। তারা কারা? এই আয়াতে সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে, ৭৮ নম্বর আয়াতের আগে ইহুদিদের আলোচনা। আল্লাহ পাক আলোচনা চালাতে চালাতে মহান আল্লাহ বললেন ওমিনহুম উম্মিয়ুনা, ওই ইহুদি জাতির মাঝে রয়েছে কিছু নিরক্ষর, যারা পড়তে জানে না, যারা লিখতে জানে না। শুনছেন নাকি? কিছু ইহুদি আছে যারা পড়তেও জানে না, লিখতেও জানে না। আল্লাহ পাক পরের অংশে জানিয়েছেন লা ইয়ালামুনাল কিতাবা, যারা কিতাবের কিছুই জানে না, কিতাবের কিছুই বোঝে না। ইল্লা আমানিয়া, মহান আল্লাহ জানিয়েছেন যারা কিতাব পড়তে পারে না, কিতাবের কিছুই বোঝে না, কিতাবের বিধিবিধান কিছুই জানে না, বোঝে না, এরপরেও তাদের বুক ভরা আশা রয়েছে তারা জান্নাতে যাবে। কিছু জানে না, বোঝে না, মানে না জানলে, না বুঝলে আমল ঠিক আছে? কথা বলতে হবে তোমার সাথে। অন্য মনস্ক থাকলে হবে না ভাই। অন্য মনস্কতার ফলে যেটুকু সময় অন্য মনস্ক থাকবেন সেইটুকু সময়ে আমি যে কথা বলবো সে কথা বলো আপনার মস্তিষ্কে যাবে না। আমি এখনো দেখছি যে দুই একজন অমনোযোগী আছে, কে আসছে কে যাচ্ছে খেয়াল সেই দিকে। এর মানে এইটা যে আমার এই কথার দিকে তার খেয়াল থাকবে না। আরে বাবা, যে লোকটা কিতাবের কিচ্ছু জানে না, ইহুদিদের কিতাব মানে তৌরাত। ইহুদিদের কিতাব কি? তো যারা তৌরাতের কিছু জানে না, পড়তে পারে না, এরপরেও তাদের বুক ভরা আশা আছে আমরা জান্নাত পাবো। কিছু জানে না মানে আমল ভালো হবে? কথা বলো। ইহুদিদের ভিতরে কিছু নিরক্ষর ছিল, যারা পড়তে জানতো না, লিখতে জানতো না, তৌরাতের কোনো জ্ঞান যাদের ছিল না, এরপরও আশা করত আমরা জান্নাত পাবো। আশা করত আমরা নাজাত পাবো, আশা করত আমরা নিষ্কৃতি পাবো। আমার সমাজেও কিছু আছে ভাই, আমার সমাজেও কিছু আছে কোরআন পড়তে পারে না, স্কুলেও কোনোদিন পড়িনি, এ বি সি ডি
ওয়া আ কিচ্ছু পড়িনি। আবার যারা কোরআন হাদিসের বয়ান করে তাদের মজলিসে বসে কোনো জ্ঞানও জোগাড় করে না, কিন্তু বুক ভরা আশা রাখে আল্লাহ আমায় জান্নাত দেবেন, জান্নাতে আমি যাবই। বলুন তো ওই নিরক্ষর ইহুদির সাথে এই নিরক্ষর উম্মতে মুহাম্মাদির তফাৎ কি আছে? আমার কথা বোঝেন, মনোযোগ না থাকলে বুঝতে দেরি হবে, আর যতক্ষণ আপনারা না বুঝবেন ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আমি আবার বলবো। ইহুদিদের ভিতরে কিছু নিরক্ষর ছিল যারা কিতাব পড়তে জানতো না, পারতো না। তাওরাতের কোনো এলেমও ছিল না। আরে নিজে না পড়তে পারলে আলেমের মজলিসে যে বসতে হবে তো। হ্যাঁ না কিছু বলে? হ্যাঁ, আলেমের মজলিসেও যেত না। জ্ঞান বলতে কিচ্ছু নেই, কিন্তু আশা ছিল জান্নাতে যাব। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيا। মহান আল্লাহ জানিয়েছেন ওরা পড়তে পারে না, ওরা লিখতে জানে না, কিন্তু এরপরেও ওদের বুক ভরা আশা রয়েছে ওরা জান্নাতে যাবে, ওদের তামান্না রয়েছে ওরা জান্নাতে যাবে, ওদের আকাঙ্ক্ষা রয়েছে ওরা আল্লাহর জান্নাতে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা এজন্যই শুনিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। তোমরা কোরআনুল কারীম পড়ো, কোরআনের জ্ঞান তোমরা নিজেরা অর্জন করো। না পারলে কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা তাদের মজলিসে বসো। যদি তোমরা জ্ঞান না জোগাড় করো, কিতাবের জ্ঞান যদি জোগাড় না করো, আর যদি তোমরা কিতাবের জ্ঞান ভিন্ন এবং তা বাস্তবায়ন ভিন্ন তোমরা জান্নাতে যাবার আশা করো, তোমাদের কন্ডিশন তো ইহুদিদের মতোই। হয় আপনাকে কোরআন পড়তে শিখতে হবে, এটা প্রথম কাজ সবার। কোরআন বুঝে নেওয়াটা প্রথম কাজ নয়। আপনি তো পড়তে শিখবেন কোরআনটা। যখন পড়তে শিখে গেলেন, এবার আপনার দ্বিতীয় কাজ কোরআনের কাছে এবার আপনি তালিম নেবেন। তালিম মিন্স কোরআনের বিধি বিধানের শিক্ষা। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা চলবে, কোনটা চলবে না, কোন রাস্তায় চলবেন, কোন রাস্তা ছাড়বেন, কোন রাস্তায় চলার সিগন্যাল আছে, কোন রাস্তায় চলার সিগন্যাল নেই, এটা আপনি পরে জানবেন। ফার্স্ট টাইম আপনার কাজ বলুন। কিন্তু এ জাতের নিরক্ষর প্রচুর যারা কোরআন পড়তে এখানে কেউ নেই।
আজকে আজকে আজও আছে। আপনি হয়তো পড়তে পারেন ইংরেজি দিলে, আমি বলছি আপনি নিরক্ষর না, আপনি অক্ষর জ্ঞান সম্পন্ন। আপনি নিরক্ষর হলে এ বি সি ডি পড়তে পারতেন না। আপনি স্কুলে পড়াশোনা করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেল কমপ্লিট করেছেন, কিন্তু কোরআন পড়তে পারেন না। তাহলে আপনি ইংরেজি জানলেন, বাংলা জানলেন, আপনি নিরক্ষর না, কিন্তু আপনি কোরআন না পড়তে পারার কারণে তো আর এক নিরক্ষর। কথা ঠিক না ঠিক বলবেন তো? হ্যাঁ, আপনি কোরআন না পড়তে পারার কারণে তো এক নিরক্ষর। চলুন ওই আয়াতে কামব্যাক করি আবার। তার আগে আর একটা কথা বলে নেই ভাই, মুসলিম কোন মুসলিমের কন্ডিশন যেন ইহুদি জাতির মতো না হয়। কোরআন পড়াটা শিখবেন, আপনার গ্রামে কোনো মৌলানা এলে মৌলানার কাছে যে আবেদন জানাবেন, হুজুর আমরা তো মাদ্রাসা লাইনের ছাত্র না, কোরআনে কি আছে না আছে আমরা জানি না হুজুর, কিন্তু চেষ্টা করে শ্রম দিয়ে আমরা কোরআনটা শিখে নিয়েছি। আপনি এসছেন যখন হুজুর, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না হুজুর, শুধু সূরা ফাতিহার তাফসীরটা আজকে করে যাবে। এক মজলিস কেটে গেল, কিছুদিন পরে দেখলেন পিঙ্গলেশ্বরে আবার একটা মজলিস, 2-3 জন হুজুর আসবে। তা কাউকে বললেন হুজুর সূরা ইখলাসের, আমরা তো খুব বেশি সূরা মুখস্থ করতে পারিনি হুজুর, তা প্রায় নামাজে এই গছি, এই বস না বাবা, বস বস বস, বুঝবি না আমরা তো হুজুর পারি না ভালো পড়তে, তাই প্রায় প্রায় সূরা ইখলাসটা নামাজে পড়ি। খুব ভালো হতো যদি সূরা ইখলাসের অনলি আপনার এই 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনায় সূরা ইখলাসটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন, যাতে আমরা নামাজ পড়ে আর একটু সালাত আদায় করে আর একটু মজা পাই। শুনছেন নাকি? আর একজন হুজুরকে ডেকে বললেন, হুজুর আমরা তো খুব বেশি জানি না হুজুর, একরকম আমরা কোরআন এক সময় পড়তে পারতাম না, এখন মোটামুটি শিখেছি হুজুর খুব কষ্ট করে। তা যদি আপনি কিছু মনে না করেন, আমরা তো বেশি সূরা জানি না হুজুর, সূরা কাউসারটা ছোট্ট একটা সূরা, আমাদের কাছে পড়াও খুব সহজ নামাজে, তা আমরা পড়ি হুজুর, তো সূরা কাউসারের তাফসীরটা যদি আপনি একটু করে দিতেন। এইভাবে সূরা ফিল থেকে নাস, প্রত্যেকটা সূরার তাফসীর যদি আপনারা জানতেন, সেই সাথে কোরআন নিয়ে যারা নসিহত করেন, যাদের ওয়াজের মজলিসে বসে কোরআনুল কারীমের 20টা আয়াতের জ্ঞান জোগাড় করা যায়, এরকম মজলিসে যদি বসতেন, তাহলে একদিকে তেলাওয়াতের তালিমটাও নেওয়া হয়ে যেত, তেলাওয়াতের যে শিক্ষা কোরআনের এইটাও নেওয়া হয়ে যেত, আর দ্বিতীয় কাজ, কোথায় যাই বাবা, হ্যাঁ কচি,
মজলিস থেকে উঠে গেলে না ভাই আমার ভীষণ বিরক্তি লাগে। এই জাতীয় মজলিস গুলোর আর কোনো আদব বলে কিছু নেই। না না, তুই চলে যাবো, চলে যাবো। যদিও জবরদস্তি নেই আমার, কেউ চলে গেলে, কিন্তু রসুলের মজলিসে যখন সাহাবারা শিক্ষা নেওয়ার জন্য বসতেন, আপনাকে কি নিয়ত নিয়ে বসতে হবে এখানে যে আমি কিছু শিখবো? নিয়তটা কি হবে বলুন? সুর শুনবো, আওয়াজ শুনবো। রসুলের মজলিসে যারা বসতেন, উঠতে গেলে এই যে আঙ্গুল উঁচু করতে হতো। রসুল বুঝতে পারতেন ওর একটু বাইরে যাওয়ার দরকার, এইভাবে হাত ইশারা করে দিতেন, যাও। বাইরের কাজটা মিটিয়ে আবার তারা নবীজির মজলিসে এসে বসে পড়তেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমাদের দেশে কি হয় মজলিস গুলোতে? অশুনতে শুনতে বিড়ির নেশা চেপে যায়, উঠে বাইরের দিক দিয়ে পড়ে বিড়ি আছে, অশুনতে বিড়ি, দেশলাই, লাইটার যা দরকার হয় আছে, বিড়ি টিড়ি খেয়ে আবার এসে মজলিসে বসে। আমি বহু লোককে দেখেছি যে মসজিদের বাইরে বিড়ি গুজে রেখে মসজিদে ঢুকে যায়, নামাজ পড়ে বেরিয়েই বিড়ি খেত খেত বাড়ি যাবে। ইফতারে বিড়ি লিখেছে, ইফতারে ইফতারে বিড়ি নিয়ে যেতে জীবনে কারো দেখেন নাই? ভাই এই মাইকে কষ্ট হচ্ছে বুঝুন, কেন তাকে জানি আমি জানি না। আমি বলছিলাম না যে সাউন্ড ইজি হয়নি, সাউন্ড ভালো কিন্তু ইজি হয়নি, কষ্ট হচ্ছে। পারলে আর একটু সাউন্ড বাড়াও না, দেখি কি হয়। হ্যাঁ, একটু চেষ্টা করো। ও সাউন্ড সিস্টেম ভালো, খারাপ না। তো আপনারাও দেখে থাকবেন দুই একজনের যে বিড়ি টিড়ি লে ইটির ফাঁকেটাকে ইফতার বুঝে রেখে দেয়, কেউ আর পকেটও রেখে দেয়, থাক পকেটে। ইফতার করে বেরিয়ে বাড়ি যেতে বিড়ি টানতে টানতে বাড়ি যাচ্ছে। পারলে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন। যারা এখনো বিড়ি খাচ্ছেন চেষ্টাটা তো করুন বিড়িটা ছেড়ে দেওয়ার। খান না। মজলিসের আদব বজায় রাখার দায়িত্ব শ্রোতাদের। এখানে আলেম যারা আসবেন নবিয়ানা দায়িত্ব পালন করবেন, আর শ্রোতা যারা আসবেন তারা সাহাবিয়ানা দায়িত্ব পালন করবেন। আলেমদের অনেক দায়িত্ব। আমি গতকালকে একটা মজলিসে বলছিলাম যে ধর্মের মূল স্রোত থেকে চলে যা, বাড়ি চলে যা, অত ছোট কচি কেউ নিয়ে আসে, একটু পরে কাঁদবে তো। আলেমদের অনেক দায়িত্বের এক দায়িত্ব হলো সমাজের মূল স্রোত, ইসলামের মূল স্রোত থেকে যারা একদম হারিয়ে গেছে এই মানুষগুলো টেনে, এই মানুষগুলো বলে বুঝিয়ে আবার ইসলামের মূল স্রোতে ফিরিয়ে আনা। যে মানুষগুলো জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে তাদেরকে বলে বুঝিয়ে আবার জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেওয়া, এটা আলেমদের দায়িত্ব। আলেমরা শুধু এই পিঙ্গলেশ্বরে 1-1.5 ঘন্টার জন্য ওয়াজ করতে আসবেন, 1-1.5 ঘন্টা ওয়াজ করে 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 নজরানানে চলে যাবেন। এই পর্যন্ত পিঙ্গলেশ্বর গ্রামের মানুষদের জন্য আলেমদের দায়িত্ব শেষ না।
সব আলেমেরই। আমার দিকে মন দিতে হবে ভাই, ওর কাজ করছে, ওরে করতে দেন। সব আলেমের ভিতরে এই চেতনার জাগরণ যেদিন ঘটবে সেদিন দেখবেন মুসলমানদের ধর্মীয় জীবনের আবার ডেভেলপমেন্ট হচ্ছে। আল্লাহ তো তার রাসূলকেই বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মনোযোগ দেন আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কিংবা হে চাদর আবৃত ব্যক্তি, কুম, আপনি উঠে পড়ুন। রাসূলুল্লাহ তখন চাদর গায়ে দিয়ে ঘরের ভিতরে। কোন একটা কারণে রাসূলের শরীরে কম্পন হচ্ছিল। ফিরে এসে নবীজি মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, অথবা দাসসিরুনি দাসসিরুনি, তোমরা আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও। তারা রাসূলকে চাদর জড়িয়ে দিল। রাসূল ঘরেই অবস্থান করছিলেন। আল্লাহ পাক নবীরে ডাক দিলেন, সূরা মুদ্দাসসির নাযিল করলেন, নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ চাদর আবৃত ব্যক্তি, চাদর আবৃত ব্যক্তি বলে মহান আল্লাহ রাসূলকে সম্বোধন করলেন। নবীকে ডাক দিয়ে বললেন, কুম ফাআনদির, মহান আল্লাহ বললেন আপনি উঠে পড়ুন, দাঁড়িয়ে যান। ঘরের ভিতরে অবস্থান আর আপনি করবেন না। আপনার কাম, আপনার কমিউনিটি পাপ করে করে জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। আপনার দায়িত্ব হলো আপনার যে কম, আপনার যে জাতি, আপনার যে সব উম্মতেরা পাপ করে করে জাহান্নামের রাস্তায় দরজায় পৌঁছে গেছে, জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, আপনি তাদেরকে ধরে তাদের কাছে যে আমার কথাগুলি শুনিয়ে আর আমার ভয় দেখিয়ে তাদেরকেই আপনি আমার জান্নাতের রাস্তায় ফিরিয়ে দেন। আরেকটু মন খুলে বলেন, নবুয়তের সবচাইতে উঁচু যে পদমর্যাদাটা, এইটা আপনাকে ঘরে অবস্থান করার জন্য দেয়নি। নবুয়তের সবচাইতে উঁচু মাকামটা গৃহ অভ্যন্তরে অবস্থান করার জন্য আপনাকে দেয়নি। কুম, উঠুন, ফাআনদির, মানুষকে ভয় দেখা, আমার দিকে মানুষকে ডাকুন। ইলম আল্লাহ যাদেরকে দিয়েছেন, ঘরের ভিতরে শুয়ে থাকার জন্য আল্লাহ তাদের ইলম দেয়নি। শুধু পরিবারকে নিয়ে ভাববার জন্য আল্লাহ তাদেরকে আলেম বানাননি। ওঠো, তাকিয়ে দেখো তোমার সমাজের মানুষ, বহু মানুষ জাহান্নামের কিনারায় পৌঁছেছে। তাদেরকে জান্নাতের পথে ফেরাও, তাদেরকে জান্নাতের রাস্তা দেখাও। সেটা তুমি টাকার বিনিময়ে করবা, কন্ট্রাক্ট চুক্তি করে করবা না। তোমার দায়িত্বটা যথাযথ পালনের পরে জনগণ সন্তুষ্ট চিত্তে কিছু দিলে সেইটা তুমি গ্রহণ করবা।
কোন রাস্তায় হাঁটবা সেটা তোমার ব্যাপার, কিন্তু দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কন্ট্যাক্ট করলে অসুবিধাটা কি হবে? কন্ট্যাক্টের ফলে যে অসুবিধাটা হবে সেটা হলো, ধরুন আমার ফিস 2 ঘন্টায় যদি 40,000 হয়, তাহলে যারা 40,000 টাকা 2 ঘন্টায় আমাকে দিয়ে আমাকে টানতে পারবে, কোরআনের দাওয়াতটা তাদের কাছে পৌঁছাবে। আর যারা 40,000 জোগাড় না করতে পারবে, তাদের কাছে দাওয়াতটা দিলীপ ঘোষ দেবে। আর কি করবে? কে দেবে? আলেম ওলামা সবাই যদি কেউ 30, কেউ 40, কেউ 50 আর কেউ 20 একটা ভিজিট পেতে দেয়, একটা ফিস যদি নির্ধারণ করে দেয়, দিতে পারে। আমি এইটা নিয়ে ঝগড়া করছি না ভাই, এসব নিয়ে সাধারণত কথা এখন কমই বলি। বেঁধে দিতে পারে। ধরুন 20,000 টাকার নিচে কোনো হুজুর আর পাওয়া যাচ্ছে না। পিঙ্গলেশ্বর গ্রামের মানুষ, গরিব মানুষ, এরা 20,000 টাকা জোগাড়ও করতে পারতে না। পিঙ্গলেশ্বরে দিনের দাওয়াত পৌঁছাবে না। এটা ইসলামের বাইরে, এই যেটা বলছে এটা ইসলামের বাইরে, তো এটা ইসলামের বাইরে। পিছন থেকে বাবাজি বলতেছে আপনি ইসলামের কথা বলেন। এটা ইসলামের বাইরে বলে মনে হয়। এটা ইসলামের বাইরে না, এটা ইসলামের মূলনীতির ভিতরে একটা অন্যতম মূলনীতি। যে যারা দিন প্রচার করবেন তাদের নীতি নৈতিকতা কেমন হবে। এক সময় রক্তের বিনিময়েই তো দিন জিন্দা হয়েছে। কোথায় নজর? রাসূল যখন দেখলেন যে মক্কাতে দিন প্রচারের নো কন্ডিশন, চাচা আবু তালেবও বিদায় নিয়েছেন। ঘরের ভিতরে যিনি সবচাইতে রাসূলুল্লাহকে বেশি সাপোর্ট দিতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বিদায় নিয়েছেন। বাইরে সবচেয়ে বেশি 42 বছর ধরে যিনি সাপোর্ট করেছেন চাচা আবু তালেব, তিনিও চলে গেছেন। মক্কায় তখন এমন এক কন্ডিশন যে মক্কার মাটিতে রাসূলের জন্য দিন প্রচার করা খুব কঠিন হয়ে পড়েছে। রাসূল ভাবলেন কদিনের জন্য একটু তায়েফে যাই। তায়েফ হযরত যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে রাসূল তায়েফে গেলেন। 10 দিন সেখানে থাকলেন। তায়েফে সব নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন, দিন নিয়ে আলোচনা করলেন, ইসলাম নিয়ে আলোচনা করলেন, কোরআনুল কারীমের মেসেজগুলো নিয়ে আলোচনা করলেন। তায়েফবাসীরা মেনে তো নিলই না। আসলে এইটা রাসূলুল্লাহ সম্ভবত বুঝে উঠতে পারেননি যে আমি ফিরে যাবার দিন ওরা আমায় মারবে।
ওরা এই 9 দিনের ভিতরে রসুলের দেহে কোনো অত্যাচার করেনি। তয়েফের নেতারা তো তয়েফবাসীদের খেপিয়ে দিল যেদিন রাসূলুল্লাহ ফিরছেন। ফিরবার পথে দেখলেন দুধারে, রাস্তার দুধারে সব হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রক্তাক্ত হলে ওদের পাথরের আঘাতে। যে বাগানটা এসে রাসূলুল্লাহ আশ্রয় নিলেন ওখান থেকে অনেক দূরে, ওখানে একটা মসজিদ নির্মিত হয়েছে। মসজিদটার নাম মসজিদে আদ্দাস। আদ্দাস কে জানেন? ওই বাগানের যে দুইজন মালিক ছিল, মনিব ছিল, তাদের এক গোলাম আদ্দাস। তারাই রাসূলুল্লাহর জন্য কিছু আঙ্গুর পাঠিয়েছিল। আঙ্গুর বললো এমনি অসুস্থ দেহ, হয়তো খাওয়াও হয়নি কিছু, তুমি একটা কাজ করে আঙ্গুরগুলো দাও। আদ্দাস এসে রাসূলুল্লাহকে যখন আঙ্গুরগুলো হাতে তুলে দিচ্ছিলেন, নবীজি জিজ্ঞেস করছিলেন কে তুমি? বললো আমি আদ্দাস, এই বাগানের মালিক যারা তাদের গোলাম আমি। নবীজি বললেন তুমি কোন ধর্মের? বলল হুজুর আমি ইসবি, আমি খ্রিস্টান। নবীজি বললেন তুমি খ্রিস্টান? ও, তোমার সাথে তো আমাদের অনেক, তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মের অনেক মিল আছে। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তো খ্রিস্টান, পরে ওরা কেতাবের অনেক রদবদল ঘটিয়েছে, বিষয়টা আলাদা। পরে ওরা ঈসাকে আল্লাহর বেটা বলেছে, ঈসার মাকে আল্লাহর বিবি বলেছে, বিষয়টা স্বতন্ত্র। কিন্তু ইনজিল নামীয় আসমানি কেতাবটাই তো কি তাদের ধর্মগ্রন্থ ছিল। নবীজি বললেন তোমাদের সাথে আমাদের অনেক মিলে যায়, তোমাদের ধর্মীয় রীতিনীতির সাথে আমাদের অনেকটা মিলে যায়। আদ্দাস জিজ্ঞেস করলো আপনি আপনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ধর্মীয় গ্রন্থে যে আখিরি নবীর আগমনের ঘোষণা রয়েছে, তোমাদের নবী ঈসা যে নবীর আগমনের ঘোষণা পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই ওখানে এখন এক মসজিদ তৈরি হয়েছে, মসজিদটার নাম মসজিদে আদ্দাস। কখনো যদি তয়েফে যান ওই মসজিদ থেকে একটু ঘুরে আসবেন, সেদিন মসজিদে আদ্দাসটা দেখলে আপনারও মনে পড়বে। রাসূলুল্লাহ মোটামুটি যখন স্বাভাবিক হয়ে গেলেন, ওখান থেকে বেরিয়েছেন, মক্কার দিকে আসবেন। বারবার ভাবছেন মক্কায় যে ফিরবো, কেমনে ফিরবো, কিভাবে ফিরবো। মক্কার তখন খুব কঠিন কন্ডিশন। মক্কার অনতি দূরে অবস্থান নিয়ে রাসূলের যে সমস্ত নেতারা রাসূলুল্লাহকে একটু সহযোগিতা করত, সবাই যে 100% বিরোধী ছিল তা তো না। অনেকেরই রাসূলের কষ্টে কষ্ট হতো। রাসূল তাদের কাছে খবর পাঠাচ্ছিলেন তোমরা একটু আমার কাছে এসো, এসে আমি মক্কায় প্রবেশ করব, আমার জন্য সহযোগিতার একটু হাত প্রশস্ত করে দাও। তয়েফে গেলেন, সেখানে মার খেলেন, রক্ত ঝরল। পা দুটো, পায়ের যে জুতো ছিল
একদম রক্ত গড়িয়ে 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 জুতোর সাথে রসুলের পা লেপটে গেল। এতটা মার খেলেন তয়েফে, শুধু প্রচার করতে, ধর্ম প্রচার, দিন প্রচার, কালেমার প্রচার, কোরআনুল কারীমের প্রচার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এখন মক্কায় ফিরবেন, মক্কার অনতি দূরে রসুল অবস্থান নিয়েছেন, কোন কন্ডিশনে ফিরবেন, কিভাবে ফিরবেন তার রাস্তা তৈরি করছেন। আমাদের তো কোনো কষ্ট হয় না, কই কষ্ট হয়? হ্যাঁ, 2 ঘন্টা ওয়াজ করতে, একভাবে কথা বলতে গেলে কিছু কষ্ট আছে, তো রক্ত তো আমাদের দিতে হয়নি। মারমুখী পরিবেশের সম্মুখীন তো আমাদের হতে হয়নি, যুদ্ধের ময়দানে আমাদের তো নামতে হয়নি, বয়কট তো হ্যাঁ কিছু মানুষকে হতে হয়েছে বয়কট, বাট আপনাদের মতো আম জনতা আপনাদের তো বয়কটের সম্মুখীন হতে হয়নি। 3 বছর ধরে রাসূলুল্লাহকে শিয়াবে আবি তালেবের ভিতরে আবদ্ধ থাকতে হয়েছে। রাসূলুল্লাহকে, সাহাবীদেরকে, রাসূলের হালিফ যারা ছিল তাদের সবাইকে 3 বছর আটকে থাকতে হয়েছে। শুধু কষ্ট হয়নি বলেই আমাদের দিনের কাজ কম হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল, আল্লাহ পাকের নবী ইন্তেকালের বেশ কিছুদিন আগে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমি তোমাদের মাঝে না থাকব, যেদিন আমি তোমাদের মাঝে অবস্থান না করব, তোমাদের মাঝে না থাকব, আমি তোমাদের থেকে যেদিন বিদায় নেব, আমার আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেদিন আমি তোমাদের মাঝে থাকব না, যেদিন তোমাদের থেকে আমি বিদায় নেব, তোমরা সেই দিন কি দিয়ে ধর্ম পালন করবা, তোমরা সেদিন কি দিয়ে তোমাদের ধর্ম জীবনটা পরিচালনা করবা। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ বললেন, শোনো, এজন্যই আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এই একটুখানি শুনে নেন, আগে যা বলেছি আর পরে যা বলছি দুটো মিলে যাবেন ইনশাআল্লাহ। বললেন, শোনো, যেই দিন আমি থাকবো না সেদিন কি দিয়ে তোমরা ধর্ম পালন করবা, আমি তার জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি। কটা বলুন তো? 2টা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী 1 নম্বরে বলেছিলেন, আমি 1 নম্বরে যেটা রেখে যাচ্ছি সেটা হলো কিতাবুল্লাহ। আরেকটু মন খুলে বলেন, 1 নম্বরে কি? আল্লাহর কিতাব। আপনারা বুঝতেই পারতেছেন কিতাবুল্লাহ কি? আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনুল কারীম। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল
এক নম্বরে কোরআনুল কারীম। বেশ, দুই নম্বরে রাসূলুল্লাহ বললেন সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, যেদিন আমি তোমাদের মাঝে থাকব না, আল্লাহর কোরআনে যদি তোমরা কোনো সমস্যার সমাধান না খুঁজে পাও, দুই নম্বরে অবশ্যই আমার সুন্নাতের ভিতরে ওই সমস্যা সমাধানের রাস্তা তোমরা খুঁজে বেড়াবে। দুই নম্বরে তোমাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাত তোমাদের মাঝে ছেড়ে গেলাম। তাহলে এক নম্বরে কি? কিতাবুল্লাহ। দুই নম্বরে সুন্নাতু রাসূলিল্লাহ। সুন্নাতু, হ্যাঁ, মোটামুটি যদি ব্যাকরণ দিয়ে ঠিকঠাক বলেন তাহলে ওই রকমই হবে। সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর না, হাদিস বললে আবার আলে হাদিসটা সুযোগ খুঁজবে। হাদিস বললে কারা সুযোগ খুঁজবে? কথা বুঝতে পারেননি? ওরা কি বলবে? বলে আমরাই ঠিক আছি, কারণ আমরা আলে হাদিস। আর যখন আপনি বলবেন যে কিতাবুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ, তখন ওরা লাইন পাবে না, ওরা টাওয়ার পাবে না। কেমনে পাবে না? সুন্নাতে রাসূলের অনুসরণ যারাই করবে পৃথিবীতে, তারাই আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে পরিচিত হবে। আমার কথা বুঝতে পারেননি? আহলে হাদিস মানে হাদিসওয়ালা। আহলে হাদিস মানে জোর করে বলেন হাদিসওয়ালা। আর আহলুস সুন্নাহ মানে সুন্নাতওয়ালা। আহলুস সুন্নাত মানে সুন্নাতওয়ালা। তা নবী যেই দুই জিনিস পৃথিবীতে রেখে যাচ্ছিলেন, তাতে নবীজি আমাদেরকে হাদিসওয়ালা হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন না, সুন্নাতওয়ালা হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। এই কারণে আমরা কি জানেন? আমরা আহলুল হাদিস নই, আমরা আহলুস সুন্নাহ। আহলুস লামাজাবিদের চিন্তায় ওরা ছাড়া পৃথিবীতে আর কেউ ঠিক নেই, একমাত্র ওরাই ঠিক আছে। হাদিস পড়তে পারবে না, কিন্তু দূর থেকে বলবে বুখারী শরীফের 213 নম্বর হাদিস। আরে ভাই, হাদিসটা পড়, তাহলে আমি আরবি পড়তে পারি না। আমার কথা বুঝতে পারেন না? পেরেছেন কি? হাদিসটা পড়, তাহলে আমি পড়তে পারি না। দুটো তিনটে কথা আপনাদের বলে দেই আজকে, যে আমার দিকে খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনতে। প্রথম কথা, বুখারী শরীফ পৃথিবীর আলেমদের কাছে এতটাই সমাদৃত যে কোরআনের পরে বুখারীর মর্যাদা। কোরআনের পরে, জোর করে বলেন তো, বুখারীর মর্যাদা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি এই হাদিস কি আর সুন্নাত কি এটা একটু পরে বলে দিচ্ছি। এক্ষুনি যেটা বলছে একটু মন দিয়ে শোনেন। সারা পৃথিবীর সব মাদ্রাসাগুলোতে বুখারী আছে, আছে না? নেই? আছে তো। আর বুখারী না পড়ে কোনো ছেলে মৌলানা হয় না। সব জায়গার সিস্টেম, সরকারি বেসরকারি, হ্যাঁ, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মুহাম্মাদি, লামাজাবি, যত দল মতবাদ আছে, এদের আবার যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় বুখারী পড়ানো হয়। জামিয়ায় যদি বুখারী পড়ানো হয়, খাদিজায় যদি বুখারী পড়ানো হয়, আপনি জামপুরে যাবেন, ওখানেও বুখারী পড়ানো হয়। কালিকাপুরে যাবেন, ওখানেও বুখারী পড়ানো হয়।
আপনি আমিনপুর মাদ্রাসায় যাবেন, যেটা খারিজি আছে, ওদেরও বুখারী পড়ানো হয়। আপনি তেতুলিয়া মাদ্রাসায় যাবেন, যেটা বয়লা তেতুলিয়া বারাসাত, ওখানে যাবেন, ওখানেও পড়ানো হয়। কলকাতা এয়ারপোর্টের উল্টো দিকে বাগড়া মাদ্রাসা যেটা, ওখানে যাবেন, ওখানেও বুখারী পড়ানো হয়। বর্ধমানের মেমোরিতে যাবেন, বুখারী পড়ানো হয়। পাঁশকুড়া মাদ্রাসায় যাবেন, বুখারী পড়ানো হয়। বুখারী না পড়লে কোনো ছেলে মৌলানা হবে না। ঘুম পাচ্ছে নাকি এক্ষুনি? তাই না? তো এবার একটা ভাইটাল কথা বলবো। চলুন, বুখারী শরীফ যারা, বুখারী শরীফের দার্স যারা দেয়, যারা নেয়, তাদের কথা আগে বলছি না। বুখারী শরীফের দার্স যারা দেন, আপনি আপ টু দেওবন্দে যান, আপনি মিশরে যান, আপনি সৌদি আরবে যান। সৌদি আরবে বুখারীর যারা দার্স দেয়, তারা বুখারী শরীফের দার্স দেওয়ার জন্য বা বুখারী শরীফ পড়ানোর জন্য যে সারাগুলো, যে বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ বোঝেন তো? আরে হ্যাঁ না বলে না? আরে আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা যখন ওই ক্লাস 3-4 পড়তো, তখন ওরা ছাত্র বন্ধু খুঁজতো না? আরে হ্যাঁ না বলে না? আমরাও পড়েছি ছোটবেলায়। তো যারা পৃথিবী জুড়ে বুখারী শরীফের দার্স দিয়ে থাকেন, বুখারী শরীফ পড়িয়ে থাকেন, আপনি আলিয়া ইউনিভার্সিটিতে যাবেন, আজও যারা বুখারী পড়ায়, আলিয়াতে, এর আগেও যারা পড়াতেন, ওনারা বুখারী পড়ানোর জন্য যে বুখারী শরীফের সহায়ক যে গ্রন্থগুলো পড়তেন, তার ভিতরের একটা শারহের নাম উমদাতুল কারি। নাম কি? বুখারী শরীফের দুটো খণ্ড এরকম, এই যে আমাদের তাকান, আর এতটা লম্বা হবে, এতটা চওড়া, এতটা মোটা, একটা খণ্ড। এই দুটো খণ্ড আছে বুখারীর, মূল বুখারী যেটা নাফসি কিতাব। তো এই উমদাতুল কারি যিনি লিখেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি। নামটা একটু মনে রাখুন, কাজে লাগবে হয়তো কখনো। উমদাতুল কারি হলো বুখারী শরীফের ব্যাখ্যার একটা বই। যিনি লিখেছেন ওনার নাম আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন। আচ্ছা, লোকটা কোন স্তরের লোক যে লোকটা আরবিতে বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে? বেশ, এখনো শেষ হয়নি আমার বলা। আল্লামা বদরুদ্দিন আইনি আরবি ভাষায় বুখারী শরীফের ব্যাখ্যা লিখতে 25 খণ্ড লিখে ফেললেন। কয় খণ্ড? মজার ব্যাপার, উনি হানাফি ছিলেন। উনি কি ছিলেন? লামাজাবিরা তো কোনো মজাব মানে না। লামাজাবিরা কোনো, শুধু দুধ থেকে বলে বুখারী শরীফের হাদিস নাম্বার এত, ওতে আছে হাত এই পর্যন্ত তুলতে হবে। যে মানুষটা বুখারী শরীফের উপরে 25 খণ্ডের ব্যাখ্যা লিখে ফেললেন, সে মানুষটা হানাফি কেন? তিনি বুখারী শরীফের ওই হাদিসটা বুঝতেন না? তিনি ইমাম আযম আবু হানিফার মাযহাব মেনে চলতেন কেন? তুমি বুখারী এত বেশি বুঝে ফেলেছো যে বুঝতে সব মাযহাব ছেড়ে দিয়ে তুমি এখন হয়ে গেছো লামাযাবি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এই কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে না শুনতেন, আমি এই কথাটা বলে বোঝাতে পারতাম না আপনাকে। হ্যাঁ,
চলুন আর এক ধাপ আগাই না, আর এক ধাপ যখন আগাবো এমনি বুঝে যাবে। বইটার নাম কি বলেছি? উমদাতুল কারি। উমদাতুল কারি যিনি লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাহুল্লাহু তাআলা। তিনি হানাফি মাযহাবের মানুষ। আজকে যারা ঘন 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 বুখারী শরীফের দলিল দেয়, এরা লামাযাব, এরা লামাযাবি। আর যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখছেন তিনি হানাফি। ওটা তো গেল একটা পর্যায়ে। বুখারী শরীফের আর এক ব্যাখ্যা গ্রন্থ দুনিয়ার তাম পৃথিবীর আলেমদের কাছে সমাদৃত। আপনি বুখারীর যে কোনো মুফতি সাহেব আসবেন তো, মুফতি সাহেব একসময় বুখারী পড়াতেন। জামিয়া যখন প্রথম ওপেন হয়, মুফতি সাহেব বুখারী শরীফ পড়ানোর মতো কাউকে না পেয়ে বুখারী শরীফের দার্স একদিন তিনি নিজেই দিতেন ছাত্রদের। সেই পিরিয়ডে একদিন আমার বাড়িতে আছেন রাত্রেবেলা। আমার বাড়িতে মানে আমার এই সঙ্গে যে বুড়োটা থাকে না, বুড়োর বাড়ি। তা আমারে বলছেন কাল সকাল তো পড়াতে হবে, আর পড়াতে গেলে পড়তেই হবে, পড়াতে গেলে পড়তেই হবে। তা আমার বলছেন বাড়ি বুখারী আছে, আল্লামা আছে, তাহলে বুখারীটা নিয়ে এসো। কোনটা নিয়ে আসবো? তাহলে আওয়াল সানি দুটোই নিয়ে এসো, মানে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুটোই নিয়ে এসো। আমি আবার বুখারী দুটো নিয়ে গেলাম ওই রাত্রেবেলা। হুজুরের পড়া হয়ে গেলে হুজুর বললেন যাও, পড়া হয়ে গেছে, এবার নিয়ে যাও। বুখারী শরীফের দর্স একদিন মুফতি সাহেব দিতেন, আপনি আসলে জিজ্ঞেস করবেন। বুখারী শরীফের আর এক দুরন্ত ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী। এত কথা আপনাদের মনে থাকবে না। ফাতহুল বারী, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি বলুন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নামের শেষে আরেকটা কথা লেখা হয় জানেন? আল্লামা ইবনে হাজার আসকালানী আশ-শাফিঈ। দ্যাটস মিন উনিও শাফি মাযহাবের। তাম পৃথিবীর আলেমরা বুখারী পড়াতে গেলে ফাতহুল বারী অনুসরণ করে, উমদাতুল কারি নামীয় কিতাবটা পড়ে তারপরে বুখারী পড়ান। আর যাদের লিখে রেখে যাওয়া, মানে যারা এই উমদাতুল কারি, যারা এই ফাতহুল বারী নামীয় কিতাব লিখেছেন, তাদের একজন হলেন হানাফি মাযহাবের, আর একজন হলেন শাফি মাযহাবের। আর একটু মন খুলে বলুন, তুমি কোন যুক্তিতে বলো আমি লামাযাবি? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখলেন, তারা বুখারী শরীফের হাদিস ভালো বুঝতে পারলেন না। তুমি এতই বেশি বুঝে গেলে যে বুঝতে 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 তুমি কোন মাযহাব না নিয়ে পুরো লামাযাব হয়ে গেলে। আর বুখারী যারা বুঝতেন, তাদের কেউ শাফিঈ, কেউ হানাফি, কেউ হাম্বলি, আর কেউ মালিকি। আমি না ছাড়লে তাই আদানটা দিলে ভালো করতো না?
হাজরিনে মজলিস, তো আগের কথার সাথে আমার পরের কথার মেলবন্ধনটা কিভাবে হবে? আমি তো একটা প্রসঙ্গ নিয়ে করছিলাম, করতে করতে কিছু কথা জাস্ট আপনাদের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে শুধু দোহরিয়ে দিলাম। মেলবন্ধনটা কি করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বলেছিলেন, আমি দুই জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক কিতাবুল্লাহ, দুই সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলেন লান তাদিল্লু। মাঝখানের অংশটা আমি বলিনি, এবারে বলছি। বলেছিলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুই জিনিস তোমরা ধারণ করে থাকতে পারবে, কেউ তোমাদেরকে বিপদগামী বানাতে পারবে না, পথ হারা বানাতে পারবে না, সত্য পথ বিচ্যুত বানাতে পারবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এই জন্য আমরা কিসের অনুসরণ করব? কোরআনের আর সুন্নাতের, কোরআনের আর সুন্নাতের। দেখুন, একটা কথা আপনাদের ক্লিয়ার হওয়া উচিত, যে হুজুর হাদিসের কথা তো একবারও বললেন না। আসলে রাসূলের যত, খুব মন দিয়ে শুনতে হবে, রাসূলের যত সুন্নাত আছে সবগুলোই হাদিস। যত সুন্নাত আছে সবগুলো কি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আর একবার বলছি, যত হাদিস আছে, যত সুন্নাত আছে সব সুন্নাতি হাদিস, কিন্তু সব হাদিস উম্মতের আমাল এই কারণে নবীর সুন্নাতের উপরে, হাদিসের উপরে নয়। আপনাদের ভিতরে এরপরও কিছু কনফিউশন থেকে যাবে। একটা হাদিস বলি, বুখারী থেকে একটা হাদিস বললে খানিকটা ক্লিয়ার হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। ওমরের বেটা আব্দুল্লাহ, তো তিনি ওমরের ছেলে, আর ওমরের এক বেটির নাম, মেয়ের নাম হাফসা। হাফসার সাথে আবার বিয়ে হয়েছিল রাসূলুল্লাহ। তিনি উম্মুল মুমিনিন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। এবার একটু আপনারা বলুন তো, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সাথে রাসূলের সম্পর্ক কি? শ্বশুর, ও তো ওমরের সঙ্গে। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে রাসূলের সম্পর্ক কি হলো? তাই হলো না? কথা বলে না। দুনিয়াবি সম্পর্কে রাসূলুল্লাহ কি হন? হ্যাঁ, তো বোনের বাড়িতে আব্দুল্লাহ ইবনে ওমর মাঝে মাঝে যাবে না? তো অন্যান্য দিনের মতো সেদিনও তিনি গেলেন, যে সোজা হযরত হাফসার ঘরের ছাদের উপরে উঠে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, ইরতাকাইতু ফাওকা যাহরি হাফসাতা। ফাওকা মানে উপরে। কিসের উপরে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে আমি চড়ে গেলাম। ফাওকা বাইতি যাহরি হাফসাতা, হযরত হাফসার ঘরের ছাদের উপরে আমি চড়ে বসলাম।
ফারাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি ওখান থেকে রাসূলুল্লাহকে দেখতে পেলাম মুস্তাকবিলাল কিবলা। শুনছেন নাকি? রাসূলের মুখ কিবলার দিকে, আর তিনি ইয়াকদি হাজাতাহু, তিনি তার হাজাত পূরণ করছেন। হাজাত পূরণ বুঝতে পারেন? আরে বাবা, প্রাকৃতিক কাজে রাসূল সাড়া দিয়েছেন। এবার কি বুঝতে পারতেছেন? মুখ কোন দিকে? মুখ কোন দিকে? এটা বুখারী শরীফের সহিহ হাদিস। কিন্তু রাসূলুল্লাহ নিজেই অন্য হাদিসে বয়ান করেছেন, ইদা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। রাসূলুল্লাহ জানিয়েছেন, খবরদার খবরদার, তোমাদের যখন পেশাব পায়খানার প্রয়োজন হবে কিবলার দিকে মুখ করেও যেন বসবে না, কিবলার দিকে পিছনটা দিয়েও যেন বসবে না, সিনাটা কিবলার দিকে দিয়েও বসবে না, পিঠটাও কিবলার দিকে দিয়ে বসবে না। অথচ আব্দুল্লাহ ইবনে উমর দেখছেন যে রসুলের সিনা কিবলার দিকে। হাদিস সহিহ। হাদিস হলেই কি আমলযোগ্য হবে? জোর করে বলেন না। হাদিস হলেই আমলযোগ্য হবে? এই জন্য সব হাদিস আমলযোগ্য নয়, কিন্তু সব সুন্নাতি আমলযোগ্য। আরেকটু মন খুলে বলুন, উম্মতের আমাল রাসূলের হাদিসের উপরে নয়, উম্মতে মুহাম্মাদীর আমাল রাসূলের সুন্নাতের উপর। আমার এই নিয়ে আজকে আর ডিসকাস করার মতো অবকাশ নেই। তাহলে রাসূল কয় জিনিস রেখে গেলেন? এক হাদিস, এই এক কোরআনুল কারীম, দুই সুন্নাহ। এক কোরআনুল কারীম, দুই সুন্নাহ। বললেন এই দুটোর অনুসরণ করলে কেউ তোমাদের গোমড়া বানাতে পারবে না। এই জন্য আমরা যারা দিনের দাওয়াত দিতে আসবো, আমাদের কাজ হলো কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করা, না কেসটা কাহিনী। কিছু বলে না, বলবেন তো কি নিয়ে আলোচনা হবে? কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা হবে, না শুধু জীবনী নিয়ে আলোচনা হবে? এইটা সাধারণ মানুষকে আমরা বোঝাতে অক্ষম হয়েছি। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। দেখতে দেখতে 7:51, তো দেখতে দেখতে 7:51 হয়ে গেছে। এখন জামাত হবে, জামাতের জন্য আপনাদের ছেড়ে দেব। তা আজকে তো আরো বক্তারা আছেন, তাদের কাছে আপনারা মাদ্রাসার জন্য অনেক টাকা পয়সা হয়তো দিবেন। একদমই সন্ধ্যাবেলায় পকেট নাড়াচাড়াতে দেখেন, যদি যাওয়ার সময় আমার কাছে কিছু দিয়ে যাওয়া যায়, আল্লাহর রাস্তে হবে। উঠতে হবে, এমনি তো উঠতে হবে এসার নামাজের জন্য। যাওয়ার সময় 8টায় জামাত, তো আর টাইম বেশি নেই। 2-5 টাকা, 10 টাকা, 20-50 টাকা, 100 টাকা যদি দেওয়ার মতো হয়, তা আমি তো রয়েছি আবার অনেক দূরে, তাহলে আমার একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যালো।